इष्टममर नरवन्द्यम् वन्दे वेदतनु मूर्छितरहित काञ्चन कामिनी वन्द्यम् कोटिभानुकर दीप्तसिंहमः कोटितटकोपीनवन्द्यम् अभिरभिहङ्कार नादितदिङ्मुखा प्रचण्ड ताण्डवनृत्यम् मूर्तमहेश्वरम् उज्ज्वल भास्करम् इष्टममर नरवन्द्यम् भक्तिमुक्ति कृपा कटाक्ष प्रेषणम् अखदर विनलननक्षम् बालचन्द्रधर इन्दुबन्धमिह नौमि गुरुविवेकानन्दम् मूर्तमहेश्वरम् उज्ज्वल भास्करम् इष्टममर नरवन्द्यम्। স্বামী বিবেকানন্দ, যার চিন্তন ও মননে নারী জাতি এক উচ্চ আদর্শে আসেন, তিনি তাঁর স্বদেশ মন্ত্রে বলছেন, হে ভারত, ভুলিও না নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। স্বামী বিবেকানন্দ, যিনি তার সমগ্র জীবন জুড়ে নারী জাতিকে এক উন্নত শিখরে পৌঁছে দেবার জন্য প্রয়াস করে গেছেন নিরন্তর। তার কাছে আমাদের ভারতীয় নারী এবং বিদেশি নারীদের মধ্যে কোনো তফাৎ ছিল না। উভয়দেরকেই তিনি সমানভাবে সম্মাননা প্রদর্শন করতেন। তিনি তাঁর মাতা ভুবনেশ্বরী দেবী, শ্রী শ্রী মা সারদা দেবী, সিস্টার নিবেদিতা সকলকেই তিনি সম্মান এবং সম্ভ্রম করতেন। সমগ্র নারী জাতিকে কুসংস্কার থেকে মুক্ত করে এক নতুন আলোর দিশা তিনি দেখিয়েছিলেন। তার কাছে মাতৃশক্তি যেমন একদিকে শক্তিরূপিণী, অন্যদিকে আবার জগদ্ধাত্রী। তিনি তার সমগ্র জীবনে স্ত্রী শিক্ষার উন্নতির জন্য যথাসাধ্য প্রয়াস করে গেছেন। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে আমাদের আজকের এই অনুষ্ঠানটি মূলত স্বামীজির নারী জাতিকে নিয়ে ভাবনা এবং স্ত্রী শিক্ষা বিস্তারে তার যে প্রয়াস তাকে কেন্দ্র করে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের সহ সম্পাদিকা, প্রব্রাজিকা, প্রজ্ঞাময়ী মাতা এবং আপনারা এতক্ষণ শুরুতেই যার গান শুনলেন, যিনি ইতিমধ্যে একটি সুন্দর পরিবেশের রচনা করে দিয়েছেন, তিনি অবশ্যই সঙ্গীত শিল্পী এবং শিক্ষিকা ভাস্বতী চক্রবর্তী চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। শুরুতেই ভাস্বতী ভীষণ সুন্দর একটি বাতাবরণের সূচনা করলে তুমি, অবশ্যই মাতাজি আমার সাথে একমত হবেন। এবারে আমরা একটু মাতাজির কাছে যাব, আমরা শুনবো কিছু কথা। মাতাজি, প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে থাকবে যে স্বামী বিবেকানন্দ নারী জাতিদের
অনেক আদর্শ ছিল তার কাছে। কোন কোন নারী জাতি তার জীবনে আদর্শ হিসেবে এসেছিলেন? স্বামীজি বৈদিক যুগে, উপনিষদের যুগের গার্গী, মৈত্রী তাদের কথা খুব বলতেন, যারা তখনকার সময়ে হাজার ব্রহ্মজ্ঞ ঋষি সভায় তারা বক্তৃতা করেছিলেন, প্রশ্ন রেখেছিলেন। তারপরে সীতা, সাবিত্রী, দময়ন্তীর কথা একটু আগে শুনলাম আমরা। তিনি সীতা চরিত্রকে খুব খুব ভালোবাসতেন, বলতেন যে সীতা মহামহিমময়ী সীতা। সীতার মধ্যে এত পবিত্রতা ছিল যে পবিত্রতা থেকে পবিত্রতরা ছিলেন তিনি। আর তার সহিষ্ণুতা, চূড়ান্ত সহিষ্ণুতা ছিল। তার কখনো আঘাতের পরে তিনি কোনো প্রত্যাঘাত করেননি, কেবল সহ্য করেই গেছেন। তার জন্যই তিনি এই সহিষ্ণু সম্পন্না। স্বামীজি সীতা চরিত্র বলেছেন যে ভারতবর্ষ সীতা চরিত্র দিয়েছে, ভারতবর্ষ কখনো ধ্বংস হতে পারবে না। সীতা চরিত্র যে দেশ প্রসব করেছে, সেই জন্য আমরা দেখতে পাই যে সীতার কথা বললেন, এতটা সহিষ্ণু যার জন্য যে ভূমি তাকে বসুন্ধরা মাতা তাকে গ্রহণ করেছিলেন। কতটা সহিষ্ণু হলে এভাবে তিনি তার জীবন উৎসর্গ করতে পারেন। ভীষণ ভালো লাগলো। মাতাজি, আরেকটি বিষয় জানতে চাইব যে স্বামীজির দৃষ্টিতে যে প্রাচ্য এবং পাশ্চাত্যের নারীরা রয়েছেন, তাদের মধ্যে কি তিনি কোনো তফাৎ করেছিলেন? পাশ্চাত্যে গিয়ে স্বামীজি নারীদের দেখেছিলেন, দেখে খুব খুশি হয়েছিলেন যে নারীরা এত উন্নত হয়েছে। একটি জায়গায় তিনি একটু পার্থক্য দেখেছিলেন যে প্রাচ্যে নারীদের স্থান হয়েছে মাতৃত্বে, আর পাশ্চাত্যে হয়েছে তারা জায়া, স্ত্রী। প্রাচ্যের নারীরা সারা জীবন ধরে সে জানে সে একজন মাতা, আচ্ছা, এবং পবিত্রতা তার একটি ভূষণ। ভারতের নারীরা পবিত্র থাকতে ভালোবাসে। আক্ষরিক অর্থে যদি কেউ মানে সমকালীন শিক্ষা না জানে, আক্ষরিক জ্ঞান তার না থাকে, তবুও সেই নারী জানে তাকে পবিত্র হতে হবে। নারীর, ভারতীয় নারীর দৃষ্টিতে প্রত্যেকেই তার কাছে সন্তান তুল্য। এটা কিন্তু ওই যে বললাম, আর কেউ যদি বিবাহিত নাও হয় তবু তার মধ্যে সেই মাতৃত্ব কিন্তু আছে। এটা আমরা প্রতি ক্ষেত্রেই দেখতে পাই। সন্তান যদি তার নাও হয়ে থাকে তবুও তার মধ্যে মাতৃত্বটা থাকে। এটাই ভারতীয় নারী, প্রাচ্যের নারীর একটা বিশাল বৈশিষ্ট্য। সেই আপনার কথা রেস্ট টেনে যদি বলি মাতাজি, যেটা আধুনিক সময় আমরা কিন্তু দেখতে পাই যে সিঙ্গেল মাদারের কথা আমরা বলি, যে একটি আসলে নারী কন্যা যখন ভূমিষ্ঠ হয়, সেই সময় সে যখন ধীরে ধীরে নারীতে পরিণত হয়, তখনও মানে জীবন জুড়ে প্রতিটা সময়ে তার মধ্যে কোনো না কোনো ভাবে কিন্তু সেই নারীত্বকে আমরা খুঁজে পাই। যে বিষয়টি আপনি বলছিলেন যে পবিত্রতার বিষয়টি, মানে আক্ষরিক অর্থে সেই পবিত্রতা বলতে স্বামীজি কি বোঝাতে চেয়েছিলেন? পবিত্রতা বলতে স্বামীজি ব্রহ্মচর্য ব্রত একটি আছে, মানে প্রথম থেকে সে তার মধ্যে যে গুণাবলী, ঐশ্বর্যগুলি থাকে, ঐশ্বর্য বলতে পবিত্র, কোন রকম মলিনতা তার মধ্যে থাকবে না, কোন রকম দুশ্চিন্তা যেটা বর্তমান সমাজে আমরা খুবই দেখি, সেটা যেন না থাকে। পরবর্তী সময়ে স্বামীজি শিক্ষার জন্য বলছিলেন যে নারীদের শিক্ষা ধর্মকে সেন্টার করে যেন হয়। স্বামীজি বলছিলেন মেয়েরা বিদ্যা বুদ্ধিতে জেগে উঠুক, ভালো হয়ে উঠুক, খুব অর্জন করুক, এটা স্বামীজি চেয়েছিলেন, কিন্তু পবিত্রতাকে বিসর্জন দিয়ে সেটা যেন না হয়। সেই আমাদের সমস্ত ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য যা রয়েছে সমস্ত কিছুর মধ্যেই তো আসলে সেই পবিত্রতাটা লুকিয়ে রয়েছে। সমস্ত কিছুকে নিয়েই যাতে নারীরা এগিয়ে যেতে পারে, সেটাই ছিল স্বামীজির মূল মন্ত্র। যাই হোক, আমরা একটু যাব ভাস্বতীর কাছে। ভাস্বতী, একটু ছোট্ট করে জানতে চাইবো যে তুমি তো অনেক ধরনের গান করে থাকো, তার মধ্যে এই যে আজকে যে এত সুন্দর একটি অনুষ্ঠানে এই স্বামীজির গান করলে, এই অন্যান্য গানের সাথে এই গানটা করার মধ্যে তোমার অনুভূতিটুকু কেমন? আমি একটা কথাই বলবো, যখন আমি গানগুলো করছিলাম, গান করার প্রথম কথা হচ্ছে গিয়ে তার গানের লিরিক্সটার প্রত্যেকটা অর্থ বোঝা। নিশ্চয়ই। সত্যি কথা বলতে বলতে মানে গানটা করতে করতে
মাঝে মধ্যে কিরকম যেন একটা অনুভূতি হচ্ছিল যে সত্যি ব্রহ্মভাব, এবং উনি যেই জায়গায় রয়েছেন, বিশেষ করে আমি একটা গানের কথা বলবো, কাজী নজরুল ইসলামের লেখা জয় বিবেকানন্দ সন্ন্যাসিবী, এর শেষ লাইনটা, জীবে ঈশ্বরে অভেদ আত্মা জানাইলে উচ্চারি। বাহ, এই লাইনটা যখনই করেছি তখন আমি আমার অনুভূতির কথা বলতে পারবো না, তবে অন্তরে একটা শিহরণ জেগেছে। সেটাই আসলে সত্যি লেখনীগুলি যখনই আমরা পড়ি তখনই মনে হয় আমরা আবার নতুনভাবে উদ্বুদ্ধ হই, সেগুলো আমাদেরকে আলাদা করে শক্তি যোগান দেয়। কি বলেন মাতাজি? এই যে স্বামীজির এই যে গানগুলো সত্যি আমাদের তো কোথাও না কোথাও সেই শক্তি যোগাতে অনেক বেশি সাহায্য করে। নিশ্চয়ই। হ্যাঁ, সেই। আচ্ছা মাতাজি, এবার আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে এই যে কথা বলছিলেন যে প্রত্যেক নারীর মধ্যে কোথাও না কোথাও মায়ের সত্তা লুকিয়ে রয়েছে, তো একটা আমরা যখন একটি মানে জীবন শুরু করি তখন শুরুটা কিন্তু আমাদের পরিবারের গণ্ডি থেকেই শুরু হয়, আর সেই ক্ষেত্রে আমাদের পথপ্রদর্শক অবশ্যই আমাদের অভিভাবকরা হয়ে থাকেন। এর মধ্য থেকেও আমরা আলাদা করে বেরিয়ে কিন্তু মায়ের কথা বলে থাকি। মায়ের ভূমিকা একটি পরিবারে মানে মানে কোনোভাবেই কেউ সেটা অস্বীকার করতে পারে না কতটা রয়েছে। তো একটি সেই পরিবারে মাকে কতটা তার সন্তানকে মানুষ করবার জন্যে শিক্ষিত হওয়া কতটা প্রয়োজন, বা তার চরিত্রগত কি কি গুণাবলী থাকা প্রয়োজন, মানে স্বামীজির মতানুযায়ী যদি আমরা জানতে চাই। স্বামীজি, আমরা জানি যে স্বামীজি সত্য কথার প্রতি খুব দিয়েছিলেন, তাকে একবার গুরুত্ব দিতেন। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা স্বামীজি, আপনি যে সত্যের প্রতি এত নিষ্ঠাবান, এই আদর্শটা আপনি কোথা থেকে পেয়েছেন? তখন স্বামীজি বলেছেন যে সত্যের প্রতি আদর্শটা আমি মায়ের কাছ থেকে পেয়েছি, আমার গর্ভধারিণী ভুবনেশ্বরী মায়ের কাছ থেকে পেয়েছি। স্বামীজি সেটি বলেছিলেন। কেমন করে একটি উদাহরণ দিচ্ছি। স্কুলে তিনি পড়তে গেছেন, তখন তো সাহেবরা পড়াতো। ভূগোলের ক্লাসে তিনি উত্তরটা সঠিক উত্তর দিয়েছিলেন, টিচার বলছিলেন যে তোমার উত্তরটি হয়নি, সঠিক হয়নি বলে তখন হয়তো একটু তিরস্কারও তাকে করেছিল। উনি তখন বাড়িতে এসে মাকে বলেছেন, জানো মা, আমার উত্তর সঠিক হয়েছে, কিন্তু উনি তো বললেন সঠিক হয়নি, আমি তো সঠিকটাই বলেছি। ভুবনেশ্বরী দেবীও কিন্তু খুব মানে ঐশী সম্পন্না ছিলেন, ওজস্বিনী নারী ছিলেন। তিনি বলেছেন তখন, দেখো বাবা, তোমার উত্তর তো সঠিক হয়েছে, সত্যের প্রতি তুমি থাকবে, অটল থাকবে, সত্য থেকে তুমি সরে যাবে না, তাতে কি হয়েছে উনি বলুক। তার পরবর্তী সময়ে এই উত্তরটাই তিনি দিয়েছিলেন যে আমি মায়ের কাছে পেয়েছি। পরে যখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে গেছেন, ওখানে গিয়েও শ্রীরামকৃষ্ণদেবকে দেখছেন যে সত্যের থেকে এক চুল তিনি নড়েন না। তখন শ্রীরামকৃষ্ণদেব বলছিলেন যে হ্যাঁ রে তুই, উনি প্রায় 1 মাস ধরে যাতায়াত করতেন, শ্রীরামকৃষ্ণদেব কথা বলেননি। তারপরে 1 মাস পরে উনি বলছেন যে আমি তো তোর সঙ্গে কথা বলছি না, তুই কেন আসিস বলতো? বলছে আমি তোমাকে দেখতে আসি, আমি তোমাকে ভালোবাসি, আর হয়েছে তুমি যে সত্যের থেকে একটু সরে যাও না, এইটা তো আমার বেশি ভালো লাগে। ঠাকুরের প্রতি তিনি এইভাবে অনুরক্ত হয়েছিলেন। এবং ওই যে মা আমরা পড়ি যে তার মধ্যেও দেখি বলছে যে 1 mother is equal 100 teacher, মাই সন্তানকে শিক্ষাটা দিতে পারেন। যেখানে ভুল হয় সত্য কথাটা তাকে ধরিয়ে দেওয়া, আদর্শটা তাকে ধরিয়ে দেওয়া, একজন মা এইভাবে সন্তানকে মানুষ করে তুলতে পারেন। এখন বর্তমান সময়ে কিন্তু আমরা মাতাজি দেখতে পাই যে মানে পরিস্থিতির কারণে অনেকটাই কিন্তু শিশুরাই বলুন বা কন্যা সন্তানদের কথাই বলি, অনেকটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে, স্বামীজি কতটা অনুপ্রেরণা যোগাবে বা কী ধরনের তাদের কি এই স্বামীজির গ্রন্থগুলো বেশি করে পাঠ করা কতটা উচিত বলে মনে করেন? কথা হয়েছে স্বামীজি সেটাই চাইতেন যে ধর্মকে কেন্দ্র করে যেন শিক্ষাটা হয়। তো
সেখানে তাকে সংযম শিক্ষা দেওয়া হবে, সত্যবাদিতা শিক্ষা দেওয়া হবে, পবিত্রতা, সরলতা, আর ধর্মশাস্ত্রগুলিও কিছু কিছু থাকা দরকার। আমাদের সমাজে নারীরা সমভাবে শিক্ষিত হয়ে যাচ্ছে, কিন্তু ওই যে ধর্ম শিক্ষাটা এটা একটু কম আছে, তার দিকে একটু নজর দিলে বোধহয় আমাদের আরো ভালো হবে। প্রশ্নটা যেন কি? হ্যাঁ, সেই আসলে হ্যাঁ বলছিলাম যে যাতে পথভ্রষ্ট, হ্যাঁ স্বামীজি বলেছেন কি, আর এমনি একটা কথা আছে, পাস্ট ইজ পাস্ট, যেটা পাস্ট হয়ে গেছে তার দিকে তাকিয়ে দেখো না, তুমি সম্মুখে দৃষ্টি নিবদ্ধ করো, সামনের দিকে তাকাতে হবে। যেটা ভুল হয়ে গেছে, একবার যখন ভুল হয়ে গেছে, আমি যদি বা কেউ যদি বুঝতে পারে, বা যে পথভ্রষ্ট হয়ে গেছে তাকে কেউ যদি কাছে এনে খুব স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া যায় যে তোমার এটা ঠিক হচ্ছে না, তুমি যেটা হয়ে গেছে গেছে, সামনের দিকে এগিয়ে চলো, আর করব না। কেউ যদি বলে যে আমি আর করব না, তাহলে কিন্তু সে রেকটিফাই করার বিষয়টা। বাহ, আবারও আসবো মাতাজি আপনার কাছে, শুনবো কথা। এবারে আরেকটি গান শুনে নেই ভাস্বতীর কাছ থেকে। এবারে আমরা কোনটা শুনছি ভাস্বতী? এবার নীরদ রঞ্জন মজুমদারের লেখা, আচ্ছা, বিবেক বন্দনা, কে তুমি বাজালে নবীন রাগে। বাহ, অসাধারণ একটি গান, আমরা শুনে এবার চেষ্টা করছি। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণবীণা, মধুর ঝঙ্কারে মুগ্ধ জগৎ, চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণবীণা। ললিত ছন্দে গভীর মন্দ্রে, পুষিল সে তান রন্ধ্রে রন্ধ্রে, জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণবীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, প্রাচ্যে প্রতীচে দিক দিগন্তরে, বেদান্ত মহিমা কেবল প্রচারে, বর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণবীণা। করি গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ, জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, করিলে উদ্দীপনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণবীণা। মধুর ঝঙ্কারে
আসলে যে কথা বলছিলাম, এই গানগুলোর যে প্রত্যেকটি অর্থ রয়েছে বা গানের নিহিত যে অর্থটা রয়েছে পুরোটাই আমাদের কিন্তু প্রত্যেকটি মানে আমাদের যে যুব সম্প্রদায় রয়েছে তাদের কিন্তু ভীষণভাবে উদ্বুদ্ধ করে। এই গানগুলো আমরা যত শুনি তখন মনে হয় যে একজন এই যে স্বামী বিবেকানন্দ, ওনার যে চিন্তা, যে চেতনা, যে ভাবনা, সেইগুলো যদি একটা মানুষ তার সমগ্র জীবন জুড়ে সেগুলোকে মানে সেগুলোকে অবলম্বন করে চলে, তাহলে বোধহয় আমাদের দেশের অগ্রগতি আরো অনেক বেশি উচ্চ শিখরে পৌঁছতে কেউ রুখতে পারবে না কোনোদিন। ভীষণ ভালো লাগলো ভাস্বতী, আবারও শুনবো তোমার গান। মাতাজি, এবারে আরেকটি বিষয় জানতে চাইবো যে স্ত্রী শিক্ষার বিষয়টি, স্ত্রী শিক্ষা নিয়ে স্বামীজির যে ভাবনা সেটি একটু জানতে চাইবো। স্ত্রী শিক্ষা নিয়ে তখন স্বামীজি সশরীরে যখন ছিলেন তখন ওই যে বিধবা বিবাহ, বাল্য বিবাহ, এগুলি নিয়ে সমাজে খুব শোরগোল উঠেছিল, আইন করা কিভাবে করবে। তখন স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন তারা যে আপনি কি বলেন, বিধবা বিবাহ সম্পর্কে আপনার কি মত? তখন স্বামীজি বলছেন যে প্রথমত হয়েছে আমি তো বিধবা নই, এই কথা স্বামীজি বলেছিলেন। আর এদের যদি উঠাতে হয় বা তাদের সম্পর্কে কিছু করতে হলে প্রথমেই উত্তর হয়েছে যে শিক্ষা, মেয়েদেরকে শিক্ষা দিয়ে ছেড়ে দিতে হবে। তারপরে মেয়েদের চিন্তা মেয়েরাই করবে, তাদের চিন্তা তারা শিক্ষার মাধ্যমে উত্তর পাবে, তারা কি করবে না করবে। আর খুব সুন্দর স্বামীজি বলছিলেন যে তোমরা কিন্তু এর মধ্যে হাত বাড়াতে যাবে না, খবরদার, সাবধান, এইভাবে তিনি বলতেন। আবারও একটাই, ওই যে শিক্ষা, সেই শিক্ষার সঙ্গে ধর্মশাস্ত্র শিক্ষা, সংযম শিক্ষা, ত্যাগ পরায়ণতা। স্বামীজি বলেছেন না, স্বামীজির কথায় আছে যে ভারতের জাতীয় আদর্শ হয়েছে ত্যাগ ও সেবা। ওই ধর্ম শিক্ষাগুলি দিয়ে নারীদের তৈরি করতে হবে। আর কিরকম স্বামীজি চেয়েছিলেন নারী মঠ করার জন্য, পরবর্তী সময়ে মাকে দিয়ে নারী মঠ তৈরি হয়েছিল, সেখানে এই শিক্ষাগুলি দেওয়ার কথা স্বামীজি বলছিলেন এবং বর্তমানে হয়েওছে। কাজে শিক্ষা, শিক্ষার মধ্যে ওই শুধু পুঁথিগত শিক্ষা হলে হবে না, তার মধ্যে নৈতিক শিক্ষাগুলিও দিতে হবে মেয়েদেরকে। আর স্বামীজি কিন্তু মেয়ে মধ্যে সকলকেই বলেছেন যে শিক্ষা ছাড়া কারোরই উন্নতি হবে না। সেই আপনি যেটা বললেন যে পুঁথিগত শিক্ষা বলতে যা বোঝায় ঠিক সেই শিক্ষা নয়, আমরা যেন প্রকৃত অর্থে আমাদের আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে, সবগুলো যাতে আমরা সেগুলো রেকটিফাই করতে পারি, সেই জন্য সেই ধরনের নৈতিক শিক্ষাগুলো আমাদের গ্রহণ করবার প্রয়োজন আছে। আমরা আরেকটা বিষয় দেখেছি যে স্বামীজি যে সেলফ ডিফেন্সের বিষয়টা আমরা দেখি, সেই বিষয়টা একটু জানতে চাই। খুব চাইতেন স্বামীজি যে মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াক, খুব চাইতেন স্বামীজি। ওই যে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা খুব বলতেন, দেখ কিরকম মানে নিজের জীবনটি দিয়ে দিলেন সংগ্রাম করে করে। এই সেলফ ডিফেন্স এখন স্কুলে স্কুলে করানো হয়। হ্যাঁ, এইভাবে তেজস্বিনী নারীর আদর্শ যেন মেয়েরা গ্রহণ করে। ওখানে বিদেশে খুব বলেছেন যে বলতেন ভারতীয় নারীর লজ্জা বিনয় এগুলি দেখলে চোখ জুড়িয়ে যায়, খুব গর্ব করে বলতেন স্বামীজি। আবার সে কথাটিও বলতেন যে ভারতীয় নারীরা প্যানপ্যানে স্বভাবে, শুধু এরা কাঁদতেই জানে না, উঠে দাঁড়াতে হবে তাদেরকে, সেই দুর্বলতাটুকু কাটিয়ে তারা যেন বীরাঙ্গনা নারীতে পরিণত হয়। এটা খুব চাইতেন, স্বামীজির ইচ্ছে ছিল। এখন হচ্ছে। ভারতীয় স্বামীজি আমাদের ভারত দর্শনে আছে না যে আত্মার মরণ নেই, স্বামীজি অলক্ষ্যে থেকে হলেও দেখছেন যে ভারতীয় নারীরা উন্নত হয়েছে অনেকখানি, আরো বেশি করে হতে হবে। আসলে আরো বেশি করে নারীদের যে সেলফ ডিফেন্সের বিষয়টি সেগুলো, আর বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছে যে ক্ষেত্রে হয়তো এই বিষয়টি আমাদের প্রত্যেকটা নারীর জন্যই ভীষণভাবে প্রয়োজনীয়। কি মনে করো তুমি? হ্যাঁ, একদম প্রত্যেকটা কথা ভীষণভাবেই বর্তমান সমাজের জন্য প্রয়োজনীয়, কারণ প্রত্যেকটা নারীকেই সেলফ ডিফেন্স শিখতে হবে, নিজেকে নিজে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে, সেগুলো আমাদের শিখতে হবে।
সেটাই যদি বলি তোমাকে, যে মানে ব্যক্তিগতভাবে বলি, যে এমন তো তুমি তো একজন শিক্ষিকা, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তো সেই জায়গায় কখনো কি মনে হয়েছে যে কখনো এই জায়গাটার কখনো অভাব বোধ করেছো, বা সেক্ষেত্রে মনে হয়েছে যে আমারও সেরকম কিছু করা দরকার, রুখে দাঁড়াবার মতন সেই শক্তি যেভাবে আমাদের স্বামীজি পথ দেখিয়েছিলেন? সৌভাগ্য বলবো, আমার এখনো ওরকম কোনো অভিজ্ঞতা হয়নি। আচ্ছা, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই যে পরিবার থেকেও হতে পারে। একটা মেয়েকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তার পরিবারকেই প্রথম ফেস করতে হয়। তবে এইটুকু, আমি যখন আমার কন্যা সন্তানের জন্ম হলো তখন বিভিন্ন খবর উঠে আসছিল সংবাদ মাধ্যমে। আমার মনে একটাই কথা মনে হয়েছে যে মেয়েটাকে নাচ শেখানোর আগে ওকে মানে শারীরিক শিক্ষা, ও যেন নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারে, এরকম কিছু শেখানো বোধহয় দরকার। একজন মা হিসেবে, একটা মেয়ের মা হিসেবে আমার মনে এগুলো এসেছিল। তাহলে দেখা যাচ্ছে যে মাতাজি, যে মানে স্বামীজি যেই চিন্তা করেছিলেন, যেই ভাবনা করেছিলেন, যে সেলফ ডিফেন্সের, সেটি হয়তো কোথাও না কোথাও আমাদের নারীদের মধ্যে সেইগুলো বিকাশ ঘটেছে। কেননা না হলে আজকে ভাস্বতী হয়তো তার মেয়েকে নিয়ে সেই ধরনের চিন্তা করতেন না। সেই আসলে যেমন অসুরকুল রয়েছে বলেই তো মা দুর্গার অবতরণ হয়েছিল, তো সেইভাবেই সমাজ চলে আসবে, চলবে। সেই জন্য মেয়েদের যতটা প্রতিরক্ষা করতে হয় সেগুলো আমাদেরই বোধহয় শিখিয়ে যেতে হবে। আমরা আরেকটা গান শুনে নিই ভাষিত। এবারে কোনটা শোনাচ্ছ? এবার স্বামী চন্ডিকানন্দের লেখা বীর সেনাপতি বিবেকানন্দ। শুনি তাই। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীন তন্ত্রে ভগবান জাত দৈত্য দলিতে আপনা সুপিতে কে যাবিয়া। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। স্বার্থনন্দ ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজিকে এই দাবানল প্রেমবাণী সে জেনেছে হায়। এসো দেব এসো করুণা নিদান, লহ আজি মম এই তনু প্রাণ। কৃপা করি করো এই আশিস দান, তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি। বাহ, আসলে
এই গানগুলো শুনলে না অনেকটা পেছনের দিকে চলে যাই, কেননা আমি সৌভাগ্য হয়েছিল যে আমাদের গাঙ্গাইল যে রামকৃষ্ণ স্কুলটি রয়েছে সেখানে আমি পড়বার সুযোগ হয়েছিল। একটু পার্সোনাল কথাই শেয়ার করছি যে সেই সময় এই গানগুলো আমাদের প্রেয়ারে তো করানো হতো। তখন আমাদের হেডমাস্টার ছিলেন শ্রদ্ধেয় পরেশচন্দ্র চক্রবর্তী স্যার। তো আমার সৌভাগ্য হয়েছিল স্যারের অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি। আর সেই সময় যেভাবে আমরা মানে বড় হয়ে ওঠা, সত্যি মানে এক একটা মুহূর্ত মনে হয় যে এই যে খেলাধুলা কতটা প্রয়োজনীয় একটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য, সেগুলো আমাদের শিক্ষক শিক্ষিকারা আমাদের স্কুলে শেখাতেন। এই যে পড়ার পুঁথিগত বিষয়গুলো ছাড়াও নৈতিক শিক্ষাগুলো মাতাজি অনেক ভালো বলতে পারবেন যে স্যার আমাদের এগুলো শেখাতেন যে সমস্ত টিচাররা রয়েছেন। কাজে এই গানগুলো না সত্যি আমাদের ভীষণভাবে আমাকে বিশেষ করে অনুপ্রাণিত করে। মনে হয় মানে যে সেই আমাদের শিক্ষাগুলো হয়তো স্বামীজির সেই যে আমাদের চেতনায় জাগ্রত করা, তার বিভিন্ন বইগুলো থেকে আমরা সেগুলো জানতে পেরেছি। সত্যি মনে হয় খুব সুন্দর দিনগুলো আমাদের ছিল। যাই হোক, আবারও শুনবো ভাস্বতীর গান। মাতাজি একটি কথা বলতে চাইবো যে আমরা যদি স্বামীজির কথা বলি তাহলে চলে আসে কিন্তু সেই অবশ্যই দুটো নাম, শ্রী শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মা সারদা দেবী। সেই মায়ের সাথে স্বামীজির সম্পর্ক নিয়ে যদি একটু কিছু বলেন, মানে কতটা শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল স্বামীজির মায়ের প্রতি। স্বামীজি যখন বিদেশ থেকে এসছিলেন তখন মায়ের কাছে যাচ্ছেন, গিয়ে উনি একদম সাষ্টাঙ্গ প্রণিপাত করেছেন, করে বলছেন যে মা এবার লাফিয়ে না গিয়ে ওদের তৈরি জাহাজে করে ও মুলুকে গেছি, আমেরিকাতে গেছেন আর কি। এরপরে স্বামীজি কিন্তু মাকে এমন যখন শেষের দিকে স্বামীজির শরীর অসুস্থ হয়ে পড়েছে, মায়ের কাছে যাচ্ছেন, যাওয়ার সময় গঙ্গা দিয়ে যাচ্ছেন তো নৌকো করে, সঙ্গে বাবুরাম মহারাজ ছিলেন, স্বামী প্রেমানন্দ মহারাজ। স্বামীজি যাচ্ছেন আর একটু একটু গঙ্গা জল মুখে দিচ্ছেন। তখন বাবুরাম মহারাজ বলছেন যে হ্যাঁ গো, তুমি কি করছো, তোমার একে অসুস্থ শরীর আর এই এমনি জল খাচ্ছ, অসুখ হয়ে যাবে যে। বলছে না বাবা, যতই হোক আমাদের তো মন মায়ের কাছে যাচ্ছি, গঙ্গা জল খেয়ে পবিত্র হয়ে যাচ্ছি। এইরকম সম্মান দিতেন। মানে কিরকম যে স্বামীজি কত পবিত্র ছিলেন সেটা শ্রীরামকৃষ্ণদেবের কাছে আমরা দেখি। যখন ওই তারা সুন্দরী এরকম নটি বিনোদিনী তারা ঠাকুরের কাছে এসছিলেন, তারা যদি কিছু ফল মিষ্ট ইত্যাদি আনতেন, সেগুলি ঠাকুর কি করতেন, তুলে রেখে দিতেন। নরেন আসুক, গোপালের মা আসুক। কেন? নরেন ওগুলি যদি খায় তাহলে কোনো দোষ হবে না, কোনো দোষ নেই। নরেন খেলে সব মানে হজম হয়ে যাবে। নরেনকে ঠাকুর একদম বলছিলেন নরেনের মধ্যে জ্বলন্ত পাবক রয়েছে, অগ্নি রয়েছে, সব হজম হয়ে যাবে। যেই নরেনকে ঠাকুর এত উচ্চ আসন দিতেন, সেই নরেন যাচ্ছেন মায়ের কাছে স্বামী বিবেকানন্দ হয়ে, তখন তিনি ওই কথা বলছিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে তিনি মাকে কত উচ্চ আসনে স্থান দিতেন। আর যখন বিদেশে যাবেন, যাওয়ার সময় তখন ঠাকুরের শরীর তো নেই, যাওয়ার আগে ভাবছেন উনি মেড্রাসে গেছেন, তখন মাদ্রাজে, তখনকার এখনকার চেন্নাই, যে মাদ্রাজের ছেলেরাই তাকে পয়সা কড়ি ইত্যাদি জোগাড় যন্ত্র করে বিদেশে পাঠাবেন, সমস্ত টিকিট পর্যন্ত হয়ে গেছে। তখন স্বামীজি ভাবছেন যে কারো অনুমতি নিলাম না, মা তো আছেন, মাকে বলে দেখি। এখনকার মতো ফোন তো আর ছিল না, তার করেছেন উত্তর যাবে। যেতে দেরি হচ্ছে দেখে উনি ওই টিকিট কি করলেন, ওদেরকে বলে দিয়েছেন যে ক্যান্সেল করে দাও, আর যা পয়সা এগুলি যাদের যাদের কাছ থেকে তোমরা সংগ্রহ করেছিলে ওদেরকে ফিরিয়ে দিয়ে দাও। দিয়েও দেওয়া হয়েছে। মা তখন তার পাওয়ার পরে সত্যি ভাবছেন যে ছেলেকে কি করে বিদেশে পাঠাবেন, অনুমতি দেবেন। এখনের সমাজ আর তখনকার সমাজ অনেক ফারাক ছিল। বিদেশে গেলে কালাপানিতে যেতে নেই, এরকম সংস্কার কতগুলি ছিল। মা তখন দেখছেন যে শ্রীরামকৃষ্ণদেব সাগরের মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর স্বামীজি নরেন তখন
তার পিছু পিছু যাচ্ছেন এবং গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছেন, আর হাজার হাজার লোক মুক্ত হয়ে যাচ্ছে। মা ওইটা দেখার পরে তখন স্বামীজিকে চিঠি লিখে অনুমতি দিয়েছেন। যখন স্বামীজি মায়ের অনুমতি পেলেন তখন আবার ওই ছেলেদেরকে দিয়ে আলাসিঙ্গা, পেরুমল ইত্যাদি তখনকার সময়ের যুবকরা তাকে আবার পয়সা করে জোগাড় করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। এত সম্মান তিনি মাকে দিতেন। কতটা শ্রদ্ধার আসনে তিনি বসিয়েছেন। অন্য ভক্ত, অন্য তার গুরু ভাই, মানে যার নাকি মানে একদম শৈশব থেকেই মাতৃহারা ছিলেন, উনি মা বলে খুব একটা ডাকতেও পারতেন না, মায়ের কাছে খুব একটা যেতেন না। তখন একদিন স্বামীজিটা লক্ষ্য করেছিলেন, বলছেন যে কি পেশন, তুমি মায়ের কাছে গেছো? তখন বলছে হ্যাঁ, এমনিতেই প্রণাম করে চলে এসেছিল আর কি। তখন যাও, তুমি মাকে গিয়ে প্রণাম করো। উনি যাচ্ছেন, গিয়ে দরজার মধ্যে প্রণাম করে চলে আসছেন। স্বামীজি কিন্তু পিছু পিছু গেছেন, গিয়ে বলছেন ও কি এইভাবে প্রণাম করে মাকে? তখন সাষ্টাঙ্গে প্রণাম করো। তিনিও করলেন, ওনাকেও করতে বললেন। এত সম্মান দিতেন। অনেকগুলি কথা আছে কিন্তু সময় লেগে যাবে বেশি। অনেক সম্মান, মানে এত পরবর্তী সময়েও ঠাকুর মানে নড়েন। স্বামী বিবেকানন্দ মা কোথায় থাকবেন তখন হয়নি, মঠটট এগুলি কিছুই হয়নি। কোথায় থাকবেন, একটা মিটিং বসেছিল, তারা সবাই করেছিলেন মাকে মাসোহারা কিছু পয়সা দেওয়ার জন্যে। সকলেই তো বসেছেন, ভাবছেন যে ব্রাহ্মণের বিধবা, ওনার আর কি পয়সা করে খুব একটা বেশি লাগবে। কেউ বলছে 2 টাকা, কেউ বলছেন যে 5 টাকা, কেউ 10 টাকা। 10 টাকার উপরে আর যাচ্ছে না, মানে মাসে 10 টাকা দেবেন। স্বামীজি বলছেন তোমরা কি মাকে শুধু সংঘজননী বুঝছো, তোমরা কি মাকে শুধু গুরুপত্নী ভাবছো? আমাদের যে নূতন সংঘ হতে যাচ্ছে, রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ মঠ হতে যাচ্ছে, তার সংঘ জননী হয়েছেন মা। হ্যাঁ, এই কথা বলে উনি 25 টাকা ধার্য করেছেন, মাকে 25 টাকা করে মাসোহারা দেয়া হবে। এত সম্মান, সংঘজননী আখ্যাটা কিন্তু স্বামীজি দিয়েছেন। আরো আছে, জ্যান্ত দুর্গা বলেছেন, যে মা হয়েছেন জ্যান্ত দুর্গা। আসলে স্বামীজির সাথে মায়েরই সম্পর্ক বা ঠাকুরের সম্পর্ক, এগুলো বলতে হলে হয়তো অনেক বড়, অনেক কিছু বলতে হয়। অবশ্যই শুনতে তো আমাদের ইচ্ছে করে, কিন্তু আমরা সকলেই তো সময়ের হাতে বাঁধা। একটা বিষয় জানতে চাইবো যে এই স্বামীজি নারী জাতির এই উন্নতির যে আদর্শ তার কাছে ছিল, কাকে তিনি আদর্শ হিসেবে, কোন নারীকে তিনি? আধুনিক যুগের আদর্শ হিসেবে স্বামীজি শ্রী মাকে তিনি আদর্শ করেছিলেন, যে মাকে অবলম্বন করে মেয়েরা জাগরিত হয়ে উঠুক। মা ছিলেন আধ্যাত্মিক শক্তির বিশাল আধার। উপরে দেখতে তাকে সমুদ্রের মতো প্রশান্ত, তার মধ্যে কখনো মানে উগ্রতা বা ক্রোধান্বিতা আমরা কখনো সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে স্বামীজি দেখতেন। তার জন্যে স্বামীজি বলেছেন যে এই শ্রী মাকে আদর্শ করে আবার ভারতে নতুনভাবে গার্গী মৈত্রীর জন্মগ্রহণ করবে। তিনি স্ত্রী মঠ গড়ার জন্য চেয়েছিলেন। স্বামীজি শরীরে থাকতে তখনও হয়নি, পরবর্তী সময়ে হয়েছে, এবং তিনি বলেছেন যে স্ত্রী মঠে মেয়েরা থাকবে। মা নিজেও বলে গেছেন, এক ভক্ত মা এসে বলছে তার 3টে না 5টা কন্যা সন্তান, বলছে যে বিয়ে দিতে পারছি না। বলছে কি হয়েছে, বিয়ে দিতে পারছো না? দিয়ে দাও না নিবেদিতা স্কুলে, ওখানে থাকবে, বড় হবে, পড়াশোনা করবে, সেলাই শিক্ষা করবে, সংসারের কাজ যেগুলি নৈমিত্তিক কাজ করতে হয় এগুলি করবে, দিয়ে দাও। তোমাদের মধ্যে, মানে আমাদের ভারতে মেয়েদের মধ্যে কেবল পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও, এটা একটা মা বলছিলেন। এইভাবে নারী মঠ তো হয়েছে, আর এইটা চাইতেন যে নারী মঠের মধ্যে মেয়েরা থাকবে এবং সবাই যে ত্যাগব্রতী হবে, হ্যাঁ, সংসার ত্যাগ করে সংসার মানে সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে সেটা নয়। এই মঠে আদর্শ হয়ে পড়াশোনা করে যারা সংসারেও যাবে, তারা কিন্তু তাদের মধ্যে যে পুত্রকন্যা সন্তান হবে সেগুলি হবে বীর পুত্র, বীর মানে কন্যা, বীরাঙ্গনাতে পরিণত হবে। এরকম কিন্তু দেখা যায়, হচ্ছেও এখন ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে। আমাদের কলিকাতাতে তো এই সারদা মঠ আছে, আবার ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে রাজ্যে কিন্তু এরকম নারী মঠ তৈরি হচ্ছে। সারদা মঠের ব্রাঞ্চ হচ্ছে, অন্যান্য ভাবেও অনেক
মায়েদের আশ্রম ইত্যাদি তৈরি হচ্ছে। বাহ, ভীষণ ভালো লাগলো মাতাজি, আপনি আপনার এত মূল্যবান সময় থেকে আমাদের এতটা সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। অবশ্যই যেতে যেতে আমরা ভাস্বতীর আরেকটি গান শুনবো, কিন্তু এই ভাস্বতীর গানের মধ্য দিয়ে আমরা চাইবো যে আমাদের আজকের অনুষ্ঠানটির সমাপ্তি ঘটুক। তার আগে একটু বলতে চাইবো যে এতক্ষণ যে আলোচনা করলেন মাতাজি বা আমরা যে গানগুলো শুনলাম, সত্যি যদি আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে স্বামীজির এই বাণীগুলো যেগুলো রয়েছে বা তার যে জীবনী রয়েছে সেগুলো যদি আমরা প্রত্যেকে অল্প কিছু হলেও আমরা পাঠ করি বা জানবার চেষ্টা করি, তাহলে হয়তো আমাদের দেশ আরো অনেক অনেক বেশি অগ্রগতির শীর্ষ চূড়ায় পৌঁছে যাবে, এ কথা আমরা হলফ করেই বলতে পারি। যাই হোক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব ভাস্বতীর একটি গানের মধ্য দিয়ে। যেতে যেতে আবারও একই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আবারও কোনো একটি অনুষ্ঠানে। আমরা শুনবো ভাস্বতীর সর্বশেষ নিবেদন। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ, সন্ন্যাসী বীর চিরবৈরিক ধারী, তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, দ্রুত সহায়কারী, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। যোগাহুতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, ভারত বৃন্দাবন বিশ্বমঠ বিহারী, তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ, দ্রুত সহায়কারী, জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ। মদ গর্বিত বলদর্পীর দেশে মহাভারতের বাণী, শোনায় বিজয়ী খুচালে স্বদেশে অপযশ গ্লানি।